দেখ 6 9 12, এই 6-এর গুণনীয়ক হয়েছে 1 2 3 6, 9-এর গুণনীয়ক হয়েছে 1 3 9, ঠিক আছে। 12-এর গুণনীয়ক হয়েছে 1 2 3 4 6 12। তাহলে গুণনীয়কগুলো 12-এর গুণনীয়ক হচ্ছে এগুলা, ঠিক আছে। তাহলে দেখো 6-এর গুণনীয়ক 9-এর গুণনীয়ক এগুলো আমরা কিভাবে বাইর করব? এই গুণনীয়ক বাইর করার নিয়ম হয়েছে যে দেখো আমি দেখাই। এখানে মনে করো 6 দেওয়া আছে, এখানে আমি 6 লিখলাম। এর গুণনীয়কগুলো বাইর করতে হইলে একে একে ছোট সংখ্যা সর্বনিম্ন সংখ্যা দিয়া ভাগ দিতে হবে। সর্বনিম্ন সংখ্যা কত? 2 2। তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2, 2 দিয়া ভাগ যাবে কিনা দেখো। 2 3 গুণে 6, আর 3 দিয়া 3 1 3। তাহলে কি আমরা 6-এর গুণনীয়ক পাইলাম কি 2 3 1, 2 3 1। দেখো 2 3 1 এবং ওই সাথের 6টাকেও নেছে, তার মানে 1 2 3। এগুলো হচ্ছে এই 6-এর গুণনীয়ক, বুঝতে পারছো? তাহলে এই 6-এর গুণনীয়ক কি 1 2 3। তাহলে হ্যাঁ, তাহলে কি, তাহলে 6 কি যৌগিক সংখ্যা। যদি কোনো সংখ্যার যৌগিক গুণনীয়ক পাওয়া যায়, যদি কোনো সংখ্যার গুণনীয়ক পাওয়া যায় সেগুলো কি যৌগিক সংখ্যা। এইগুলো কি যৌগিক সংখ্যা। 6 9 12, হ্যাঁ 4 সেটাও কিন্তু যৌগিক সংখ্যা। 4 4 সেটাও কি যৌগিক সংখ্যা। আবার 6 9 এবং 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে, বুঝতে পারছো? তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, বুঝতে পারছো? মৌলিক সংখ্যায় 1 এবং ওই সংখ্যাটা ছাড়া কোনো গুণনীয়ক নাই, ঠিক আছে। আর যৌগিক সংখ্যায় 1 এবং ওই সংখ্যাটা ছাড়া আরও গুণনীয়ক আছে, তাহলে সেগুলো হচ্ছে যে যৌগিক সংখ্যা। এখন তোমার দেখো মৌলিক এবং যৌগিক সংখ্যা আমরা চিনতে পারলাম, তাই না? এখন তুমি চাইলেই বের করতে পারবে 1 থেকে 100 পর্যন্ত যদি বলা হয়, তো তুমি কোনগুলা মৌলিক সংখ্যা এবং কোনগুলা যৌগিক সংখ্যা আর সেগুলো তো বুঝতে পারছো। এইভাবে বের করবা, যেটা যার কোনো, যেমন মনে করো তুমি যে কোনো একটা সংখ্যা বলো 19, মনে করো 19কে আমরা যদি ভাগ দিই যাবে? একটাও যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা। এই 19 দিয়া 19 1 19, এটা না দিলেও চলে, তাই না? ওটা না দিলেও চলে। 19 এবং 1 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা আছে? আর কোনো গুণনীয়ক আছে? কোনো গুণনীয়ক নাই। তাহলে এই 19 এবং 1 ছাড়া যদি কোনো গুণনীয়ক না থাকে, তাহলে কি সেটা মৌলিক সংখ্যা। সেটা কি মৌলিক সংখ্যা। যেমন মনে করো 49, দেখো 49-এর ভাগ দিই, 49 কিন্তু যায়, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, আগে ছোট সংখ্যা দিয়ে দেখতে হবে। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। এই 7 7 49, 7 7 49। আবার দেখো 7 1 7। তাহলে 49 কি যৌগিক সংখ্যা। 49 কি যৌগিক সংখ্যা। আবার দেখো তুমি 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো 50। এই 50 মনে করো, এটা তো নিঃসন্দেহে যৌগিক সংখ্যা, কারণ এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা তোমার যৌগিক সংখ্যা, কারণ জোড় সংখ্যাগুলো কি সহজেই গুণনীয়ক বের করা যায়। জোড় সংখ্যাগুলো কি সহজেই গুণনীয়ক বের করা যায়। জোড় সংখ্যা কি সহজেই গুণনীয়ক বের করা যায়। এটা 2 দিয়ে অনেকগুলো গুণনীয়ক বের হইবে। মনে করো এই 7 9 79,
এদিক তাকা। 79। 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা। এখন দেখ, তাইলে আমরা কি 79 কি 79 কি মৌলিক না যৌগিক? 79 রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যায় যায় না, যেহেতু এটা মৌলিক সংখ্যা। কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায় না, এটারে কোনো সংখ্যা দিয়ে মিলান যায় না। এটা বাইরেলে 79 একে 79, এ না নিলেও চলে, ঠিক আছে। 79 একে 79, তাহলে এর গুণনীয়ক হয়েছে 79, এই 79 আর 1। হ্যাঁ, এই সংখ্যাটা এবং এই 1 ছাড়া কোনো গুণনীয়ক নাই, তাহলে এটা কি মৌলিক সংখ্যা। 79 মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে কি মৌলিক সংখ্যা কোনটা, যৌগিক সংখ্যা কোনটা, কিভাবে বাইর করতে হয় সেটা বুঝতে পারছো? এখন নিজেই বাইর করতে পারবা। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।